আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শাহ মোহাম্মদ ফুয়াদ হোসেন, প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এবং বিজনেস গ্রোথ মার্কেটিং এজেন্সির ফাউন্ডার এবং সিইও। আমরা গত পর্বের ফার্স্ট ক্লাসে আমরা দেখেছি যে আমরা কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো আমাদের যেহেতু ব্রাউজারের সমস্যার কারণে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা তাৎক্ষণিক ক্রিয়েট করতে পারিনি। তো আশা করি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন আপনাদের ব্রাউজার থেকে। তো আজকে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট আমাদের যেহেতু করা যাচ্ছিল না, তাই আমার একটি পূর্বের অন্য একটি অ্যাকাউন্ট থেকে আমরা যেটা আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে সেটা থেকে আমরা সেট আপ করবো। তো আজকে আমাদের ক্লাস হবে অ্যাকাউন্ট সেট আপ নিয়ে। চলুন আমাদের একটা নতুন অ্যাকাউন্ট থেকে আমাদের কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সেট আপ করতে পারি সেটা দেখা যাক। ইনস্টাগ্রাম সেট আপের জন্য প্রথমে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আসতে হবে। এখানে আসার পর আমাদের দেখবেন এখানে অনেক ইন্টারফেস দেওয়া থাকবে। এই ইনস্টাগ্রামের অনেক ইন্টারফেস দেওয়া থাকবে। আমাদের মূলত সেটআপটা করতে হবে। আগে আমাদেরকে সেটআপ বিষয়ে জানতে হবে, তারপর আমরা এই বিষয়ে জানবো। তো আজকে ইনস্টাগ্রাম সেটআপের জন্য প্রথমে আমাদেরকে ডান দিকে এখানে প্রোফাইলের একটা আইকন দেওয়া থাকবে। আপনাদের যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন শুরুতে আপনাদের এখানে কোনো প্রোফাইলের আইকন আসবে মানে ছবি আসবে না। শুধুমাত্র এটা ফাঁকা আসবে। এখানে আপনাদের ইউজার নেমটা আসবে। যে ইউজার নেমটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। তো সেই ইউজার নেমের আপনারা ক্লিক করবেন। আপনাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনাদের প্রোফাইল নেম থাকবে না, প্রোফাইল ছবি থাকবে না। আপনাদের পোস্ট, ফলোয়ার, ফলোইং সব 0 0 থাকবে। এখানে আমি যেমন ২-১ টা পোস্ট করেছিলাম। তো আমার পার্সোনাল ইউজের ক্ষেত্রে তো এইগুলো আপনার কাছে থাকবে না। এগুলো কোনো কিছুই থাকবে না আপনার। প্রথমে আপনাদের সর্বপ্রথম করতে হবে কি অ্যাকাউন্টটাকে সেটআপ করতে হবে। যে আমার যেমন অ্যাকাউন্টটা সেটআপ রয়েছে এমন ঠিক আপনাদেরকে অ্যাকাউন্টটা সেটআপ করতে হবে। এই সেটআপের জন্য আপনাকে প্রথমে আসতে হবে এই এডিট প্রোফাইল অপশনে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইল অপশনে আসার পর এখানে দেখুন আমাদের বেশ কিছু ডাটা ইনপুট করা রয়েছে আমার, যেগুলো আপনাদের ফিল আপ করতে হবে। প্রথমেই থাকবে আপনাদের ইউজার নেমের পাশে দেওয়া থাকবে আপনাদের চেঞ্জ ফটো। আমার এখানে যেহেতু ফটো দেওয়া রয়েছে একটা চেঞ্জ ফটো অপশন আছে। আপনাদের যেহেতু ফটো দেওয়া থাকবে না তাই আপনাদের হয়তো সিলেক্ট ফটো দেওয়া থাকতে পারে এমন বা চুজ ফটো। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপলোড ফটো দেওয়া থাকবে। আমার যেহেতু একটা ফটো রয়েছে তাই এই অপশনটা এসেছে। আপনাদের এই অপশনটা নাও আসতে পারে, আসবে নাও। আর এখানে আপনারা আপলোড ফটোতে ক্লিক করবেন। আপলোড ফটোতে ক্লিক করলে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনাদের একটা ফটো সিলেক্ট করে নেবেন। ফটো সিলেক্ট করে ওপেন করবেন। ওপেন করার সঙ্গে সঙ্গে আপনাদের ছবি এখানে চলে আসবে ইনশাআল্লাহ। প্রথমে এভাবে আপনার প্রোফাইল পিকটা সেট করে নেবেন। এরপর দেওয়া থাকে নিচে ওয়েবসাইট। এই যে ওয়েবসাইটটা রয়েছে এখানে আমি আমার যখন ওয়েবসাইট ছিল না আমি আমার পার্সোনাল ফেসবুক আইডির একটা ওয়েবসাইট লিংক দিয়ে দিয়েছিলাম। তো এই ওয়েবসাইট লিংকটা আপনারা ডেস্কটপ অথবা পিসি থেকে দিতে পারবেন না। এটা আপনাকে ফোন থেকে দিতে হবে। এই যে ওয়েবসাইটটা আছে এটা ফোন থেকে দিতে হবে। দেখুন আমার এখানে মাউস নিয়ে গেলে মাউসটা রেড কালার করতেছে। মানে এখানে কোনো এডিট করার অপশন নেই। অতএব এটা আপনাকে ফোন থেকে আপনাদেরকে সাবমিট করতে হবে। এটা অপশনাল বলতে পারেন। আপনার যদি ওয়েবসাইট থাকে আপনার ওয়েবসাইট দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। এরপর নিচে দেয়া থাকবে আপনাদের বায়ো। এই যে একটা মনে করেন যে বায়ো এখানে লেখা থাকবে যে বায়ো কোনো কিছু দেওয়া থাকবে না। ১৫০ ক্যারেক্টারের মাঝে আপনাকে একটা বায়ো লিখতে হবে। এই বায়োটা হচ্ছে আপনাদের যে আমাদের এই যে বিজনেস পেজটা রয়েছে, এই বিজনেস পেজে যেমন আমরা প্রোডাক্টের আমাদের বায়ো দিয়েছি, তেমন সেইম বায়োটা আমরা এখানে দিতে পারি। ভিন্নও দিতে পারি। তবে এখানে আমরা সেম বায়ো দিলে হবে কি আমাদের যে ইনস্টাগ্রামের মার্কেটিংটা আছে, আমাদের ব্র্যান্ডটা আছে, ব্র্যান্ডের নেম ভ্যালুটা সেম পাবো আমরা। তো এখানে আপনাদের ইচ্ছা মতো একটা বায়ো দিতে পারেন ১৫০ ক্যারেক্টারের মাঝে সর্বোচ্চ। তো আমার একটা বায়ো আমি লিখে রেখেছিলাম যেহেতু আমি প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তো আমি সেক্ষেত্রে আমার একটা প্রফেশনাল বায়ো আমি দিয়ে দিলাম মনে করুন। একটা বায়ো দেওয়া হয়ে গেল। এখানে যেহেতু একটা ক্যারেক্টার বেশি দেখাচ্ছে তো কোনো একটা হয়তো আমাকে ক্যান্সেল করে দিতে হবে। তো একটা সেকেন্ড শুধু। হ্যাঁ, দিলাম। দেওয়ার পর মানে এরপর আসবে শো থ্রেডস ব্যাডস। এই জিনিসটা হচ্ছে ফেসবুকের নতুন একটা আপডেট, নতুন একদম লেটেস্ট আপডেট যে থ্রেডস ব্যাডস। তো এই জিনিসটা আপনারা আমাদের একটা থ্রেডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় যেটা আমাদের এখন প্রয়োজন নেই, যার কারণে আমরা এটা স্কিপ করে চলবো। এরপর দেওয়া থাকবে জেন্ডার। আপনার জেন্ডার কি আপনি ছেলে নাকি মেয়ে এটা আপনি এখান থেকে চুজ করে দিতে পারবেন। আপনি যে ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে অথবা অন্য আদার্স থাকলে আপনারা কাস্টম এখানে সিলেক্ট করে দিতে পারবেন।
এরপর হচ্ছে শো ইউর অ্যাকাউন্ট সাজেশন অন প্রোফাইল। এটা হচ্ছে আমরা অন করে রাখবো, যেন আমাদের ফেসবুক প্রোফাইলটা মানুষের সামনে সাজেস্ট আকারে অথবা রিকমেন্ডেড আকারে চলে যায়। যেমন আমরা ফেসবুক যখন ব্যবহার করি, আপনারা খেয়াল করে দেখে থাকবেন, ফেসবুকের মাঝে আমাদেরকে কিছু রিকমেন্ডেড ফ্রেন্ড সামনে চলে আসে, যাদেরকে আমরা অ্যাড রিকোয়েস্ট বা সেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারি। ঠিক তেমনি আমাদের এখানে এই অ্যাকাউন্টটা সাজেশনে যাবে। তো আমরা সবসময় এটা অন রাখবো। অন রাখার পর আমরা আবার একবার চেক দিব প্রোফাইল পিকচার, ওয়েবসাইট, বায়ো, আপনার এগুলো সব জেন্ডার সবকিছু ঠিক থাকলে আমরা সাবমিট দেব। সাবমিট দেওয়া হয়ে গেলে দেখবেন প্রোফাইল সেভ লেখা দেখা যাবে, লেখা উঠবে। প্রোফাইল সেভ হয়ে গেল। এবার আমরা আমাদের অ্যাকাউন্টটা যাবতীয় কিছু সেটআপ হয়ে গেল প্রথমত। তো দ্বিতীয় ক্ষেত্রে আমরা কাজ করব আমাদের দ্বিতীয় ক্লাসে আমাদের যে ইন্টারফেস গুলো রয়েছে সেই ইন্টারফেসের আমরা পরিচিতি জানবো এবং আমাদের যা যা কাজ রয়েছে আমরা সেখান থেকে কাজগুলো করে ফেলবো ইনশাআল্লাহ। ততক্ষণ আমাদের সাথেই থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনারা পেতে পারেন। আসসালামু আলাইকুম।